সকলের জন্য দোয়া করবো। অনেকে দোয়া চেয়েছেন, বিশেষ করে আমরা সকলেই দোয়া করবো অত্র মসজিদের প্রতিষ্ঠাতা হাজবীর মুক্তিযোদ্ধা জনাব রফিকুল ইসলাম সাহেব, ওনার জন্য দোয়া করব। অন্যতম দাতা জনাব ইউনুস বাদল সাহেব, ওনার জন্য দোয়া করব। আর আমাদের এই দুশিরা গম্বুজ মসজিদ নির্মাণ কাজ অনেক বাকি রয়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় দান বাক্স রাখা আছে। আপনার যাওয়ার সময় সাধ্য মোতাবেক এই মসজিদ নির্মাণ কাজে শরিক হওয়ার জন্য সকলের সাধ্য মোতাবেক দান বাক্সে সর্বোচ্চ পরিমাণ দান করে সকলেই মসজিদ নির্মাণ কাজে শরিক থাকার চেষ্টা করবে। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক। আমরা সবাই সবার জন্য দোয়া করবো। আর এই জুমার বয়ানগুলো 201 গম্বুজ মসজিদ ফেসবুক পেজ রয়েছে, সেখানে গেলে আপনার জুমার বয়ানগুলো পেয়ে যাবেন, মসজিদ সংসদ সেখানে পাবেন। আর যারা আমার সঙ্গে মাহফিলের বিষয়ে যোগাযোগ করবেন, মুফতি আব্দুল্লাহ ফেসবুক পেজে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আল্লাহ তাআলা প্রচন্ড তীব্র গরম উপেক্ষা করে প্রতিকূল আবহাওয়ার মাঝেও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত মাইল পথ পাড়ি দিয়ে তোমার প্রিয় নামাজি বান্দারা 201 মসজিদে হাজির হয়ে জামাতের সাথে জুমার নামাজ আদায় করার পর দীর্ঘ সময় কোরআন হাদিস থেকে আলোচনা করা হয়েছে। আল্লাহ, বড় মসজিদ, বড় জামাত, দোয়া পেলে দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা আসলে তোমার প্রিয় হাজার হাজার তোমার প্রিয় নামাজি বান্দা, পর্দানান তোমার মা বোনেরা, কোরআনের হাফেজ আলিমগণদেরকে নিয়ে, হাজী সাহেবদেরকে নিয়ে তোমার দরে হাত তুলিলাম। আল্লাহ তাআলা আমার ভাইরা বাবাজিরা, পর্দানান তোমার মা বোনেরা, বড় আশা নিয়ে আল্লাহ 201 গম্বুজ মসজিদে হাজির হয়ে তোমার দরে আল্লাহ তাআলা হাত তুলেছে। আল্লাহ ভাইরা বাবাজিরা, মা বোনেরা, যে আশা নিয়ে তোমার দরে হাত তুলেছে, আল্লাহ তুমি তো অন্তর্যামী, আমাদের প্রত্যেকের মুনাজাতগুলো কবুল আর মঞ্জুর করিও না। আল্লাহ, হাজার হাজার হাতের মধ্যে কোন একটি হাত যদি তোমার দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ একটি হাতের বিনিময়ে আল্লাহ আমাদের প্রত্যেকের হাতগুলো, আমাদের মুনাজাতগুলো কবুল আর মঞ্জুর করিও না। আমাদের প্রত্যেকের আল্লাহ তাআলা দিলের সকল নেক আশাগুলো তুমি পূর্ণ করিয়া দাও। আল্লাহ তাআলা বাংলাদেশের ধর্মমন্ত্রী, ভালো মানুষ, আলেমদের অত্যন্ত মহব্বত করে সিঙ্গাপুরে অপারেশন হয়েছে, অসুস্থ। আল্লাহ, সে আলেমদেরকে ভালোবাসে, তাকে আলেমরা ভালোবাসে। আল্লাহ তুমি তোমার রহমতের আল্লাহ তাকে তুমি সম্পূর্ণ সুস্থতা তুমি দান করিয়া দাও। ইসলামের জন্য, দেশের জন্য, জাতির জন্য কাজ করার তৌফিক তাকে তুমি দান করে, তাকে দীর্ঘ হায়াত তুমি দান করিয়া দাও। আল্লাহ তাআলা অত্র মসজিদের প্রতিষ্ঠাতা হাজবীর মুক্তিযোদ্ধা জনাব রফিকুল ইসলাম সাহেব, তাকে তুমি যাবতীয় উপকার দুনিয়া জমিনে আসমানি বালা মুসিবত আল্লাহ হেফাজত করো, তাকে সুস্থ দান করো, দীর্ঘ হায়াত তুমি দান করিয়া দাও। তাকে আরো বেশি বেশি আল্লাহ তার ইসলামের জন্য কাজ করার তৌফিক তুমি দান করিয়া দাও। দাতা ইউনুস বাদল সাহেবকে তুমি দীর্ঘ হায়াত তুমি দান করিয়া দাও। আল্লাহ, তোমার মাঝে হাত তুলেছি, আমাদের অনেকের জনম দুঃখিনী মা দুনিয়াতে নাই, আমাদের অনেকের জনম দুঃখী বাবা দুনিয়াতে নাই, আমাদের অনেকের স্ত্রী দুনিয়াতে নাই। আল্লাহ, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা আমাদের কলিজার টুকরা সন্তান, যারা এই পৃথিবীর সফর শেষ করে পরকালে সফরে রওনা হয়ে গিয়েছে, অন্ধকার কবরে, কাদা মাটির বিছানায় অন্ধকার কবরে পড়ে আছে। আল্লাহ, চোখের পানি ফেলে তোমার কাছে দোয়া করি। আল্লাহ, যাদের মা নাই, সারা জীবন ভর মায়ের জন্য কান্না করে, বাবার জন্য চোখের পানি ফেলে যায়, নামাজটা ভিজায়, কিন্তু কোনোদিন আর বাবার সঙ্গে মায়ের সঙ্গে দেখা হবে না, কথা হবে না, মা তো নাই, দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। আল্লাহ, চোখের পানি ফেলে তোমার কাছে দোয়া করি। আল্লাহ, আমাদের আব্বা আম্মা সহ আত্মীয় স্বজনদের অন্ধকার কবরে শুয়ে আছে গো মাবুদ, তাদের প্রত্যেকের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে কিয়ামত অবধি তাদের কবরগুলো তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরায় পরিণত করিয়া দাও। আল্লাহ তাআলা ইচ্ছা অনিচ্ছায় জীবনে কত অন্যায়, কত অপরাধ, কত গুনাহ করেছি, কত মানুষ খবর আসে দুনিয়া থেকে চলে যায়, মসজিদের মাইকে এলান হয়,
কত যুবক যুবক বয়সে স্ট্রোক করে মারা যায়, রোগ অ্যাক্সিডেন্টে মারা যায়। আল্লাহ কখন যেন দুনিয়া থেকে বিদায় নাও ডাক চলে আসবে, মৃত্যুর ফরমানটা হাতে নিয়ে ঘরের দরজা আজরাইলটা দাঁড়িয়ে যাবে। আল্লাহ গো, পরকারের সামনে আমাদের কিছুই গোছানো হয় না। ইচ্ছা অনিচ্ছায় যত অন্যায় যত অপরাধ গুনাহ করেছি, আল্লাহ গো মেহেরবানি করে দয়া করে আমাদের জীবনের ছোট বড় সগীরা থেকে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো তুমি মাফ করিয়ে দাও। পাক পবিত্র অবস্থায় দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করো। ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক তুমি দান করিয়ে দাও। আমাদের গুনাহ থেকে বাঁচাও, পিছনের গুনাহগুলো মাফ করিয়ে দাও। কবরের আযাব থেকে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আমাদের সকলকে হারাম সুদ ঘুষ থেকে বাঁচাও। হালাল সম্পদ ভোজন তুমি বাড়িয়ে দাও। বারবার সবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক তুমি দান করিয়ে দাও। স্বপ্নটা একবার হলেও তোমার তো হাবিবকে স্বপ্ন দেখার তৌফিক তুমি দান করো। আল্লাহ তাআলা মৃত্যু একদিন হবে, মৃত্যু যেন হয় রমজান মাসে রোজা রেখে জুমার দিন। আল্লাহ তাআলা খানায়ে কাবার সামনে জুমার নামাজ পড়াকালীন সেজদা অবস্থায় আমাদের জন্য মৃত্যু হয়। এমন সৌভাগ্যের মৌত আমাদের সকলকে তুমি নসিব করিয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।